বাড়িতে আজ আম দিবস পালন করলাম। রং বেরঙের আমের সব রেসিপি তৈরি করলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন, চমৎকার দিনটা কাটিয়েছেন। দিন শেষে আমি আজ চমৎকার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাই। আমি সোনিয়া, আমার কুকিং ও ট্রাভেলিং চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। তবে চলুন দেখেই নেই আমি আজকে কি করেছি আমের। এখানে আমি 3 জায়গায় আম কেটে নিয়েছি। আমি পুরা একটা বড় ঝুড়ি আম নিয়ে বসে পড়েছিলাম আজকে। তার থেকে এভাবে থরে থরে আম কেটে নিয়েছি। এখানে আমি 6 থেকে 7টা বড় বড় সাইজের আম এভাবে খোসাসহ কেটে নিয়েছি। পিছন সাইডটা একটু কুচিয়ে নিয়েছি। আমার আম কাটতে কাটতে হাতের অবস্থা 12টা বেজে গিয়েছে। আর এখানে একটা বয়ম নিয়ে নিয়েছি। এই বয়মের মধ্যে আমি লম্বা লম্বা ফালি করে কিছু আম এভাবে ছিলে কেটে নিয়েছি। কেটে এগুলো ফ্রোজেন করব, এজন্য বয়মে পুরে রেখে দিলাম। এটা পরে আমি আচার বানাতে পারবো, ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে আপনারাও রাখতে পারেন। আর এখানে যে আমগুলো আমি ফালি করে নিয়েছি এগুলোকে এখন আচার বানাবো। এখানে আম ছিল 2 কেজি আর চিনিটা 1 কেজির একটু বেশি আছে। এই চিনিটা ঢেলে দিচ্ছি, দিয়ে আমগুলোকে আমি চিনি দিয়ে ভিজিয়ে রাখবো 2-3 ঘন্টা মতো। তবে আপনাদের হাতের কাছে যদি সময় থাকে আপনারাও 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, এতে আরও ভালো হবে। আমি দুপুরে রান্নার প্রথমেই আমগুলো কেটে নিয়েছিলাম, তারপর মাখিয়ে রেখেছি। আর দুপুরে রান্নাটা শেষ করে ওই চুলার উপরে আমি আচারটা তৈরি করেছি। রান্নাটা শেষ করতে যত সময় লেগেছিল তত সময়ে চিনিটা মাখিয়ে রেখেছিলাম। আর এখানে এই আমগুলোতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমগুলোকে আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখবো 3-4 দিন। এতে আমটা একটু নরম হয়ে পচা পচা ভাব আসবে। পচা আচার তৈরি করব, খুব টেস্টি হয় আচারটা। এখানে আমি এই আমই কাটতে যাই বেশি কিছু আধ পাকা আম পেয়েছি। সেই আধো পাকা আমগুলোকে আমার ছোট বেবিটার জন্য আমসত্ত্ব তৈরি করে নিচ্ছি। চুলার রান্নার ফাঁকেই আমসত্ত্বটা বানিয়েছি। বেশ খানিকটা আমটা গলে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম, খানিকটা বিট লবণ অ্যাড করলাম আর একটু চিলি ফ্লেক্স অ্যাড করলাম। একদম সিম্পলভাবেই এই আমের আমসত্ত্বটা তৈরি করলাম। আধা পাকা আমের খুব মজা হয়, ঝাল টক মিষ্টি, খেতে ভালোই লাগে। এটা আমি পুরা শুকিয়ে নিয়ে একটা প্লেটে রোদে দিয়ে দিব। এখানে আজকে আবার দুপুরে অন্যান্য মেনুর সাথে আম ডালটাও ছিল, সেটাও কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। বললাম না আজ আম দিবস পালন করেছি, এজন্য আমের সব রেসিপিগুলাই আপনাদের সাথে একটু একটু শেয়ার করে নিচ্ছি। এই প্রচণ্ড গরমে আম ডাল খেতে কিন্তু দারুণ লাগে। এজন্য অন্যান্য মেনুর সাথে অবশ্যই একটু আম ডাল রেখে দিই আমরা। গরমে তৃপ্তি সহকারে একটু ভাত খেয়ে নেওয়া যায়। আম ডালটাও তৈরি হয়ে যাবে। আর এদিকে আমি রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আচারটা তৈরি করে নিব। এখানে একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি চুলাতে, তাতে গোটা শুকনা মরিচ 8 থেকে 10টা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, আর 1 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া, আর 1 চা চামচ পরিমাণ জিরা। ওগুলো আমি একটু ভেজে গুঁড়া করে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, হালকা ভেজে গুঁড়া করে নিব। আর এদিকে দেখেন চিনির পানিটা গলে গিয়েছে, আম থেকে বেশ খানিকটা পানি বের হয়ে গিয়েছে। এখন চুলাতে একটা কড়াই দিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর আমটা ঢেলে দিয়ে জাল করে নিচ্ছি। 4-5 মিনিট জাল করে নিলাম। চিনির পানিটা ফুলফিল গলে গিয়েছে আর দেখেন অনেকখানি পানি বের হয়েছে। এই পানিটা এখন আমাকে শুকিয়ে নিতে হবে। আচারের মধ্যে সব থেকে সহজ আচার হচ্ছে এটা, আর এত সহজ যে কেউ একবার দেখলেই পেরে যাবে। কিন্তু এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম, আর 1/2 চা চামচের একটু বেশি লবণটা দিলাম। লবণের পরিমাণটা এখানে আমি একটু কমই দিয়েছি, কারণ যেহেতু মিষ্টি আচারটা করব এজন্য লবণটা স্বাভাবিক মাত্রায় দিলাম। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করছি 1/2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমি আরও 10-15 মিনিট জাল করে নিচ্ছি। চুলাটা মিডিয়াম হিটে আছে। এভাবে জাল করতে থাকলে আস্তে আস্তে আমটাও সেদ্ধ হয়ে যাবে আর চিনি পানিটাও কমে আসবে। এ পর্যায়ে আমি মশলা ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, সেই মশলাগুলো সব দিয়ে দিলাম। আমের পানিটা অর্ধেক পরিমাণে শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়েছি এতে মশলাটাও আমের মধ্যে সুন্দরভাবে
চলে যাবে। এ পর্যায়ে আমটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি এই পানিটা শুকানো পর্যন্ত আরও 7-8 মিনিট চুলাতে রেখে নাড়াচাড়া করব। এ পর্যায়ে একটু বিট লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ পরিমাণ। লবণটা অবশ্যই আপনারা চেখে দিবেন। আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে। আরও 7-8 মিনিট জাল করে নিয়েছিলাম মিডিয়াম হিটে। পানিটা শুকিয়ে গিয়েছে আর আমটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে, মাখো মাখো হয়ে গিয়েছে। এইভাবে আচারটা তৈরি করলে কিন্তু খুবই দারুণ লাগে। ডাল, খিচুড়ি বা এমনি মুখের খেতে খুবই ভালো লাগে কিন্তু। আজকের ভিডিওটা কি বন্ধুদের ভালো লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করি, আর কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের আজকের আম দিবস পালন করাটা খুবই পছন্দ হয়েছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথেই থেকো। তোমরা যদি পচা আচারের রেসিপিটা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে একটু ঘুরে আসবে। আমি গত বছর পচা আমের রেসিপিটা ছেড়েছিলাম। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।